নমস্কার বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। আমি এসে গেছি আমাদের বাড়ির পুজো নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাড়ির প্রত্যেকের বাড়িতে পুজো হচ্ছে। তাই প্লিজ আপনারা দেখতে থাকুন আমাদের বাড়ির পুজো এবং আয়োজন। বেশি সময় নেই, একটু পরে আমাদের পুজো শুরু হয়ে যাবে। তো আসুন দেখুন আমার বাড়িতে কিভাবে পুজো আয়োজন হচ্ছে। মা ঠাকুরের পুজো দিচ্ছে। সকালবেলা থেকে মা উঠে ঠাকুরের সব পুজোর আয়োজন করছে। আমি মাকে হেল্প করে দিচ্ছি। আজকে আমাদের আবার জোড়া ইলিশ আছে। তো আমি এসে গেছি বন্ধুরা আপনাদের সবার সাথে। তো আমি এখানে ঠাকুরের ফল কাটছি, কারণ এটা খুব দরকার। ফলগুলো কেটে আমরা ঠাকুরকে দেব। এবং আজকে আমাদের জোড়া ইলিশ আছে। বাড়িতে কিছু বাচ্চাদের আমি নেমন্তন্ন করেছি, তারা আসবে। মায়ের জন্য লুচি তরকারি হবে। একটা বাড়িতে আজকে আনন্দের দিন। আর বুঝতেই পারছেন একটা বৈহুল্যের ব্যাপার আছে। একটু পরে আমাদের ঘরে সব লোকজন আসবে, বাচ্চা কাচ্চা আসবে। শাক আলু কাটছি, ঠাকুরের যা লাগে আয়োজনের জন্য। কালকে নাইট ডিউটি ছিল, করে সকাল সকাল উঠে পড়েছি। মা সবচেয়ে প্রথমে উঠেছে। ফলে মায়ের ভোগ রেডি হচ্ছে দিকে। তো ফল কাটছি। আর আজকে আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুরের গান চলবে। আশা করি আপনাদের বাড়িতেও আজকে পুজোর আয়োজন হচ্ছে খুব জোরশোর। সরস্বতী পুজোর ব্যাপারই একটা আলাদা। নিজে পুজো করে ঠাকুরকে ভোগ নিবেদন করা একটা আলাদাই ব্যাপার। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাড়িতে সরস্বতী পুজো যে আয়োজনটা আমি একাই করছি, মা এবং আমি মিলে। আমার ওয়াইফও অল্প অল্প করে হেল্প করে দিচ্ছে। আর পুজোর দিন হলে মাকে কিছু বলতে হবে না, ভোর 4টের সময় উঠে পড়ে। আজকেও তেমনি মা ঠিক সকালবেলা উঠে পড়েছে এবং পুজোর সব আয়োজন করছে। আমার এমনিতে বাকি সব ফল কাটা হয়ে গেছে, কিছু বাকি নেই। আর একটু পরে আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করব। সরস্বতী পুজোর ব্যাপারই একটা আলাদা বাঙালিদের ঘরে ঘরে। বুঝতে পারছেন আজকে আমি নতুন জামা প্যান্ট পরেছি। আমি ধুতিটা ভীষণ প্রেফার করি, কারণ আমার ছোটবেলা থেকে ধুতি পরতে ভীষণ ভালোবাসি। সেই হচ্ছে ব্যাপার। মনীষা, একটু এদিকে আসবা। সকল বিভব প্রাপ্তির জন্য এই ফলগুলো নিয়ে যাও, রেখে দাও, বিকেলে আবার লাগবে। আর আমার আর কিছু না, এগুলো একটু খালি কর, আমি এখানে কলাটা কাটবো। মায়ের জলটা মধ্যে কলাটা ছোড়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি মা তুমি একটু পরিয়ে দাও ঠাকুরকে সিঁদুর। বলছি কলাটা কি জলে চুবিয়ে দেবো? কলাটা দেবো তো ঠাকুরকে। কাঁচা
আচ্ছা না, কমলা লেবু কোনো কিছু লাগবে না। আমটা একটু ধুয়ে নিয়ে আসবা, আমি নিয়ে যাবো মা। শিব ঠাকুরটা তুমি রাখো, কাঁচা আমটা একটু ধুয়ে নিয়ে যাবে, আর এই দুধটা নিয়ে যাবে, এখানে রয়েছে। কাঁচা আমটা একটু ধুয়ে দাও, ওই থালাটার মধ্যে রাখো। কাঁচা আমটা যেখানে ঠাকুরের ভুজি রেখেছে ওইটার মধ্যে রাখো। সেই অশেষ জাড্য বিনাশকারিণী ভগবতী সরস্বতী তোমায় রক্ষা করুন। হ্যাঁ, মাছটা নামিয়ে রাখো, ইলিশ মাছটা। ভাগে বিদ্যাস্বরূপে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বতী আমার বিদ্যা দাও, তোমায় নমস্কার। দেবী সরস্বতী অত্যন্ত বিহীনা, পাশের বাড়িতেও পুজো হচ্ছে, শ্বেত পুষ্পে অনেকের বাড়িতে 4টে থেকে পুজো আরম্ভ হয়ে গেছে। শ্বেত বস্ত্র পরে যেহেতু আমি নাইট শিফট করেছি, তো আমার পক্ষে একটু অসম্ভব হয়ে গেছে। অবশ্য মা আমাকে ডেকেছিল, সকালবেলা আমি উঠতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, কারণ যেহেতু একটু নাইট শিফট করে একটু রেস্ট না করলে হয় না। এখন বাজে প্রায় সকাল 9:30। তিনি শ্বেত চন্দনে চর্চিতা, আমার ঠাকুরের প্রসাদ কাটা হয়ে গেছে, শ্বেত বীণাধারী, এবার আমি মিষ্টিটা নিবেদন করব। শুভ্রবর্ণা ও শ্বেত অলঙ্কারে ভূষিতা, ফুল আছে এখানে। তিনি সিদ্ধ ও গন্ধর্বগণের দ্বারা বন্দিতা, দেবাসুরগণের দ্বারা অর্চিতা, সকল মুনির দ্বারা পূজিতা ও ঋষিগণের দ্বারা সর্বদাই স্তুতা হয়ে থাকেন। যারা এই স্তবের দ্বারা সেই জগদ্ধাত্রী মনীষা, সরস্বতীকে আমাকে একটা ছোট বাটি দিবা তো। ত্রিসন্ধ্যায় স্মরণ করেন, তারা সকল বিদ্যা লাভ করেন। Yankoax has a আচ্ছা unique ছেড়ে দাও, audio লাগবে না। structure, combining a Rapala magnetic driver with a dynamic driver. Its coaxial structure delivers rich sound details from bass to treble. Technology is the new instrument of music. We innovate, explore the new to get back to the original. এই রসগোল্লাটা রেখে True দেখা soul বিকেলে। is really music. That's why we make the Yankoax. যারা এই গাড়িটা কিনতে ইন্টারেস্টেড লাইন লাগান। মা এদিকে হয়ে গেছে ঠাকুরের প্রসাদ। যারা এই গাড়িতে ইন্টারেস্টেড লাইন লাগান। অবশ্যই দেবে, কারা লাইন দেবে? নাকড়াটা দাও তো মা। আমাকে ঘটিটা দেবে, যখন সিঁদুর পরাবো। গাড়ি আসবে তখন ক্রেতাদের লাইন পড়ে যাবে, আর আমাদের অভিনব বিডিং সিস্টেমের মাধ্যমে সারা পৃথিবী অংশ নেবে। নাকড়াটা মা, হাতটা ধোবো, হাতটা ধোয়া তো, রাখো কানটা। সিঁদুর আর নাকড়াটা লাগবে মা, ঘটিতে পরাবো। মা সরস্বতী শারদা, প্রসাদ দেবো। দয়ানি জগত জননী, জগত জননী শুভ্র বসনা মা সরস্বতী এবার আমি ঘটে বন্ধুরা সিঁদুর পরাবো। নারকলটা ধুয়েছে? না, নারকলটা ধোয়া হয়নি। তুমি জ্ঞানী, তুমি সুরে সুরে রাগিনী, ফুল দে। হ্যাঁ দিচ্ছি, এটা পরিয়ে দিন। পান কলাটা বেঁকে গেছে, হ্যাঁ? এটা বেঁকে গেছে একটুখানি। কিচ্ছু হবে না। বড় করে মাথাটা দে, তাহলে হবে। মাথাটা বড় কে? হ্যাঁ, সব করছি। ধন্য হয়ে
জগদ্ধাত্রী জগত জননী শুক্র বসনা মা সরস্বতী ভালো আছে মা? এবার শারদা রোদ্দুরে আমার হয়ে গেছে, ঘটে বসাবো বলে। ঠিক আছে, জল ভরতে হবে। এইবার আপসারা দে যিনি শ্রেষ্ঠ হ্যাঁ, সব দিচ্ছি, দাঁড়াও সেই ধীরে সুস্থে। ঋষিকে দেবী সরস্বতীকে এবং এরকম ব্যাসদেবকে গ্লাস গ্লাস একটু নমস্কার করে নামাইনি সব আছে, দিচ্ছি, জয় জল দেবো ঠাকুরকে। সব দিচ্ছি। অর্থাৎ মহাভারত বলতে আরম্ভ করবে। মানে জয়ের অপর নাম মহাভারত বা গ্লাস মহাভারত ভেতরে ঢোকানো আছে, বার করতে হবে আমাকে। এই প্রথা অনেক দিন থেকে চলে আসছে। বস্তুত এই প্রথার আগে সরস্বতীকে নমস্কার করে কোনো কার্যারম্ভ কোথাও দেখা যায় না। এরপরে কিন্তু সংস্কৃত সাহিত্যে অনেক কবি গ্রন্থারম্ভে অথবা গ্রন্থের আলোচ্য পানটা বার করো তো, ঘটের মধ্যে পান আর আমসাটা দেবো। সরস্বতীর না ঘটে বন্দনা করেছেন। আমসাটা দিয়ে পানটা দেবো তো। পানটা দিন না আমাদের প্রাচীন বঙ্গ সাহিত্যে এমনি দেয় না। অধিকাংশ স্থানে কবিগণ এই রীতি হ্যাঁ, আর ওই ইয়েটা নিয়ে আসবে, ব্রাউন পেপারটা, ওই যে ব্রাউন খাপটা। ইতিহাস বলেন এটার মধ্যে আমসরা হ্যাঁ, না না, আমসারা এটার মধ্যে ভালো আমসারা আছে। দে তাই কৃত্তিবাসর রচে আমাকে ঘরটা দেন, আমি ঘরটা সাজাবো। শ্রীকৃষ্ণ বিজয়কার বলছেন লক্ষ্মী সরস্বতী বন্দনা ঘটে জল দিয়েছো? মনীষা ফুল নামাও না। ফুল আমার কাছে আছে, না না ওই শিরে এনেছে, যেখানে এনেছে। পুরাণে দে বলছেন আমাকে তুই আমি দিচ্ছি, আগে আমাকে ঘরটা দাও। সরস্বতী বন্দনা পাতা ছিঁড়বি না। দেবী পাতা ছিঁড়ছি না। দুই পাতা এই যে এটা ধর। জন। হ্যাঁ, তারপর সিঁদুর পড়া হ্যাঁ এই গ্রন্থে ফোটা ফোটা করে সুন্দর করে হ্যাঁ হ্যাঁ। সরস্বতী বন্দনাও আছে। সরস্বতী দেবী পাতা ছিঁড়বি না, জল বন্দনা। না না, পাতা ছিঁড়ছি না, বেশি পাতা দেখলে তো তত ভালো। হ্যাঁ, প্রাচীন বঙ্গ ধর্মগ্রন্থগুলিতেও সরস্বতী স্তব পাওয়া যায়। ধর্মপূজা বিধান, ধর্মমঙ্গল, পদ্মা পুরাণ, কবি কঙ্কন চণ্ডী এইসব গ্রন্থেও কবিরা একটি করে স্বতন্ত্র ও সম্পূর্ণ সরস্বতী স্তব প্রদান করেছেন। জয় ভারতী মাতা জয় বাগদেবী মাতা বাবু একটুখানি দয়া করে আমাকে হ্যাঁ, দাঁড়া, খুশি পাতা দিতে দে না। সব দিচ্ছি। একটা বড় মালা আছে, এটা মনে হয় শিব ঠাকুরের ওপরের ফটো। নূতন ভাধারিণী উচ্চ ভরণ মৃতাঙ্গিনী নূতন তো আমাদের মায়ের ঘর সাজানো হয়ে গেছে। মা, এবার নিয়ে যাও। জ্ঞান ভক্তি দাতা আর এই আয়না চিরুনিটা মায়ের সামনে রেখে দিও। এই যে। হ্যাঁ সব জয় ভারতী মাতা জয় বাগদেবী মাতা আমি দিচ্ছি মা, তুলসী পাতাটা এখানে আমি এনেছি, ব্যাগের মধ্যে তুলসী পাতা আছে। না না এগুলো কি আমার কাছে ভালো হ্যাঁ, এই যে মনীষা দিয়ে গেছে, এটাকে নিয়ে যাও মা। না, এটা ধরে নিয়ে যাও, সাবধানে। একটা কাপড় আছে দেখো দাঁড়া দাঁড়া চরাচর সরাবিনা পুস্তক শোভিতা ভগবতী দেবী ভারতী কিছু বলছো?
দাঁড়াও, মার থেকে জিজ্ঞেস করে নিই, ঠাকুরের পুজোটা একটু করে নিই, তারপরে ওটা কোনো সমস্যা নেই। ওগুলো পরের পার্ট, এটা নিয়ে চলে যাও। এটা সুজিতে দেওয়া হবে, ওই ব্যাগটা খালি হয়ে গেছে, নিয়ে চলে যাও। ভগবতী দেবী ভারতী একটা বিশেষ কাজ গেল এখন, আর এই আয়নার চিরুনিগুলো দিতে হবে। তো বন্ধুরা, আমি ওদিকে ঠাকুরের আয়োজনে মাকে হেল্প করে আমি এগিয়ে দিয়ে এসেছি। এখন আমি এসেছি, আমি ঠাকুরের ভোগ নিবেদনের জন্য যে রান্নাটা হয় সেটা আমি করব, তারপরে আমরা পুজোতে বসবো। তো দেখে নিন আমরা কি রান্না করতে চলেছি, ঠিক আছে? কারণ এখন এই ভোগটা খুব করা দরকার, খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে, কারণ লোকজন চলে আসবে, পুজোটা আমাকে একদিন থেকে স্টার্ট করতে হবে। তো বন্ধুরা, আমি সবজি ধুয়ে নিয়েছিলাম। আমি আজকে এখন করব পাঁচমিশালি তরকারি আর লুচি আর ঠাকুরের সুজি। খুব সিম্পল রান্না করতে স্টার্ট করব, বেশিক্ষণ লাগবে না। পয়সা 5 ফোড়নের কৌটোটা একটু আমাকে দিয়ে দাও, একবারই লাগবে, বেশিক্ষণ না। তেজপাতা দিয়ে দিই, কাঁচা লঙ্কাটা দিয়ে দাও, একটু কাঁচা লঙ্কা দিই, আর কিছু লাগবে না, আদা ফাদা কিছু লাগবে না, ঠাকুরের রান্না তো। কাঁচা লঙ্কাটা দিয়ে দাও, এটা বেশি লাগবে না। না লাগবে না কেন? আচ্ছা হ্যাঁ, মায়ের রান্নায় লাগবে। তাড়াহুড়োর মধ্যে করতে হবে বন্ধুরা, কারণ পুজোর বেশি সময় নেই। আমাকে 7খানা লঙ্কা দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। বাচ্চারা খাবে তো। খুন্তিটা পাইনি না ঠাকুরের? গরম হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিই। পরিষ্কার তরকারি বাকি দেবে তো। ওই যে পেতলের বাটি, ঠাকুরের ইয়ে দেবো, তরকারিটা রাখবো। হ্যাঁ হ্যাঁ, আসছি। বাবা না না, নাড়াতে হবে না। হ্যাঁ কি বলো? বৃহস্পতিবার যাবে ওটা কত সুন্দর, ভালো ছিল, খুবই পছন্দ করে দিচ্ছি ওটা। এখন বসিয়ে দিচ্ছ, ওটা চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ মজাটা নিয়ে আসো, ততক্ষণ মজাটা মেখে নি, ফটাফট করে। বড় মজাটা বার করো।
আচ্ছা এটা দাও, বাড়িতে দেখবো তো না? না, ওটা দাও, ওটাই দাও। পরে আমি বলছি, এখন কিছু না, যখন লাগবে তখন বলে দেবো। রাখো, সব কিছু একসাথে এখন দিও না। বন্ধুরা, লুচির জন্য ময়দাটা মেখে তারপরে আমি আসছি। তো বন্ধুরা, তরকারি হয়ে এসছে আমার, আর পাশে আমি বসিয়ে দেব সুজি। ঘিটা কোথায় গেল? এই যে।
তেজপাতা দিলাম, সুজিটা দিয়ে দিলাম, সুজিটা একটু লাল লাল করে না হলে ভালো লাগবে না। ভালো করে সুজিটাকে একটু কষিয়ে নিতে হবে। এক পাশে তরকারিও হচ্ছে, বেশিক্ষণ লাগবে না। মনীষা, তুমি কাজ করো, তাতে এই দুধটা রেখে দাও। ওই দুধ দিয়েছে মা আমাকে, ঠাকুরের দুধ, ওটা দিয়ে সুজি করবে। এটা ফ্রিজে রেখে দাও, পরে করে, এখন সময় নেই। আর এমনি একটা বাটি দিই, সুজিটা এমনি একটা বাটিতে তো ফেলে রাখতে হবে। না না, আরো বড়, ওটা হবে না।
তো বন্ধুরা, আমার ঠাকুরের হালুয়া হয়ে গেছে। হালুয়া হয়ে গেছে ঠাকুরের। তো ভালো করে করবে, আমি আগে বলে দিলাম, লুচি যাতে তারা বাঁকা না হয়। এখন এখানে একটুখানি দিতেই হবে, কারণ নড়ে লেগে যাবে গোল্লাগুলো। তরকারি হয়ে গেছে বন্ধুরা, মায়ের ভোগে। বন্ধুরা, তো সব তো হয়ে গেছে, লুচিটা বেলে নিয়েছি। খুব চাপের ব্যাপার, রান্নাঘর ছোট, এই জন্য ভালো করে দেখাতে পারছি না। লুচি করাও একটা বেশ টাফ কাজ। লুচি ফোলা ফোলা না হলে ভাল লাগবে না, ভালো করে ময়াম করতে হয়, মুচমুচে তাহলে হবে লুচি। আমি লুচিটা বেলে নিয়েছিলাম ভাগ্যিস সময় মতন করে। এক হাতে সব আয়োজন করা, ইটস ভেরি টাফ, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। ছোটবেলা থেকে আমার মা আমাকে এমন ভাবে তৈরি করেছে যে এখন একদম আমার প্রবলেম হয় না। ইনফ্যাক্ট আই এম ভেরি হ্যাপি যে আমি নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছি যে এখন আর কোনো অসুবিধা হয় না। বন্ধুরা, মাঝে মধ্যে আমার ভিডিওটা একটুখানি হয়তো অড লাগতে পারে যে আমি শুটিংটা ঠিক করে করতে পারি না, বা আমার
কথাবার্তা হয়তো মাঝে মধ্যে একটু আটকে যায়, কিছু মনে করবেন না, কারণ আমি একা একা করি। সো হিয়ার ইজ দ্য পয়েন্ট, নিজে যতটুকু পারি এডিট করি, আর এই হচ্ছে ব্যাপার। কারণ আমি কারোর উপর বেশি ডিপেন্ডেন্ট থাকি না, নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসি। আপনি আমার ভিডিওগুলো দেখবেন এবং বুঝতে পারবেন যে দিব্যেন্দু কিন্তু কারোর নির্ভরশীল থাকে না, আমরা ডিপেন্ডেন্ট টু এনিবডি। আমি ভীষণ ভালোবাসি নিজের মধ্যে একটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা, ঠাকুরের ভোগ রান্না করতে ভীষণ ভালোবাসি। আমার মা পাশের ঘরে আর্নিং করছে, লুচিগুলো ফুলছে ভালো, গরম লুচি বলে কথা। সকাল থেকে সরস্বতী মায়ের জন্য লুচি করেছি, জানি না কেমন হবে, আশা করি সব ঠিকঠাকই হবে। একা একা করছি। আর বেশিক্ষণ নেই, হয়ে এসছে। মাকে একটুখানি কোল্ড ব্যাগটা দাও না, পায়ে লাগা। সকালবেলা পড়েছে, আমাকে বলেও নি। বন্ধুরা, আজকে আমার মা একটুখানি বাথরুমে পিছলে গেছে, সামান্য স্লাইড পায়ে লেগেছে, কষ্ট পাচ্ছে। তার মধ্যেও মা ঠাকুরের পুজোর আয়োজন করেছে সকালবেলা ঘুম থেকে উঠে। সিঁড়ি হ্যাটস অফ টু হার্ট। মানে আমার মার যতই কষ্ট হোক না কেন, হাত কেটে যাক, পা পড়ে যাক বা পায়ে ব্যথা হোক, কাজ থেকে কোনোদিন ছুটি নেবে না। আমি যা হোক করে এখন করছি, কারণ একা হাতে সব করতে হয়।
ভাতটা লাস্টে এর সাথে বেশি বসে দিলে হয়ে যাবে। বাবা, হ্যাঁ ওদের আগে ভাত করিস না, ওটা গ্যাসে বসানো যায়, কারিটা, কোনটা? কারিটা, না না ইয়ে হয়ে যাবে। ওটা আমি জিজ্ঞাসা করবো। ঠিক আছে, আমি ভেজে নেবো। কি ভাতটা আমি মেশিনে করে দেবো। ভাতের জন্য আমি তারপরে আমার আলাদা করে আছে, রান্না ঢোকাই না, ও ফোনে করে করবে, করছি না। মাকে একটু চা দিয়েছো? কোথায় যাবো? ওভেনে চা। আচ্ছা গরম জল আছে না ফ্লাস্কে? টাটকা গরম জল, একটু গ্রিন টি ওই টি ব্যাগ দিয়ে করে দাও। আরে মানে এই যে চা ছেঁকনি দিয়ে এরকম 3টে যেভাবে আমি করে দিতাম। 2 কাপ নাও, চা ছেঁকনির মধ্যে একটু চা পাতা নাও। ওখানে একটা বাটি বসাবো, ওর মধ্যে গরম জল তাতে হচ্ছে চা পাতা দিতে হবে। তুমি এটা করো। সরাচ্ছি না। হয়ে যাক, তোমার না বেশি বেলা হয়নি, 11টা বাজে। আরামে তোমার আমার তো ঠাকুরের সব রয়েছে ওখানে, সব জোগাড় ফুল ফুল দিয়ে বন্ধুরা আমার লুচি ভাজা প্রায় শেষ। তাড়াতাড়ি করা মানে খুবই, বুঝতেই পারছেন। মাছ আর ভাত করবে তো মা? বন্ধুরা আজকে আমাদের জোড়া ইলিশ হয় বাঙালিদের, তো আমার মা এই জোড়া ইলিশ করবে, গোটা সেদ্ধ করবে। গোটা সেদ্ধটা নর্মালি এদেশীয়রা করে, বাট স্টিল আমরাও করি। আর জোড়া ইলিশ তো আমাদের মাছ, আজকের দিনে আমাদের কোনো খিচুড়ি হয় না, জোড়া ইলিশে হবে। যে মাছটা ঠাকুরকে নিবেদন করা হয় আমাদের প্রতিমাকে, সেই মাছটা দিয়ে আর যে শাক, কলুই শাক, আর আপনাদের যেটা হচ্ছে আমাদের ঠাকুরকে যে ভোগের জন্য যে নিবেদন করা হয় থালায়, সেই সবজি টবজিগুলো দিয়ে, ওইটা দিয়ে আপনার ভাত, মাছ, সব মাছের ঝোল সব করা হয়। লুচিগুলো যা ছিঁড়ে হয়েছে আর ভালো লাগছে না তাড়াহুড়োর চোটে। আমার নিজের বাড়ি আর ফ্ল্যাটটার যদি হতো না, দেখতে কি সুন্দর ঠাকুরের আয়োজন করতাম। একাই 100। তোমার থেকেই তো শেখা, আমি যেরকম আছি। হ্যাঁ না না, আমি তোমার থেকে শিখেছি বললে হবে, আমি সবাইকে বলি যে আমার মা আমার ইন্সপিরেশন। না, তুমি আমাকে হাতে ধরে শিখিয়েছো, মিথ্যে কথা বলবে না। ছোটবেলায় দাঁড়াতাম, নব এইভাবে এটা, এইভাবে এটা, কোনোদিন যাতে আমি কষ্টে না থাকতে পারি, একা যদি হই। আর হস্টেলে ছিলাম বলে শুনুক, ভালো তো, আমি তো আমার মায়ের ভালোটাই বলছি, যেটা আমি মায়ের কাছ থেকে পেয়েছি। আচ্ছা মনীষা, ইয়েগুলো দাও, ওই তরকারি আর সুজির পাতিটা দাও তাড়াতাড়ি।
লুচি ভাজা হয়ে গেছে, তেলটা সরিয়ে দিই, খুব গরম আছে। আমি ঠাকুরের ভোগ সাজাবো। আচ্ছা খেজুরগুলো দাও, মা যেগুলো বলছিল। হ্যাঁ, লুচির ওপরে উপরে দিয়ে দেবো, আমাকে দাও, আমি ধুয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। মা ঠিক আছে, যা দিয়েছি ঠাকুরকে এখন জানো তো, বিকেলবেলা দেবো, এই জন্য আমি দিইনি এখন। সে ঠিক আছে, বিকেলবেলা দেবো ওখানে ঠাকুরকে। মিষ্টি এনেছি সন্ধি পুজোটা, হ্যাঁ ঠাকুরের মিষ্টি আনা আছে, একটু কমলা লেবু আর একটু কলা দেবো ঠাকুরকে। এখন ঠাকুরের থালাটা, প্রসাদের থালাটা আমি সাজিয়ে দিই। হ্যাঁ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ঠাকুরের ভোগের থালা সাজাচ্ছি। খুব ভাগ্য করে জন্মেছি, এই জন্মে যে আমি ঠাকুরের জন্য যে ভোগ রান্না করব এটা জীবনেও ভাবতে পারিনি, সবই আমার বাবা মার আশীর্বাদে। আর ছোটবেলা থেকে আমি একটুখানি ঠাকুর ভক্ত। মা বলে মাঝে মধ্যে তুই সন্ন্যাসে চলে যাবি, আমি মনে করি যে সে হলেও ভালো, বউকে নিয়ে চলে যাব। হ্যাঁ বিয়ে করেছে, এখনো ঠাকুর খুব ভক্তি। এখন তো এই যে সেই আগেরবারে গীতা পাঠ হলো, বন্ধুরা দেখছেন, আমি ঠাকুরের ভোগ সাজিয়ে নিয়েছি। আর মনীষা, তুমি এক কাজ করো, এই যে খেজুরটা আছে না, দুটো সরস্বতী ঠাকুরের নিচের থালা দিয়ে দাও, আর একটা একটা করে আমাদের সিংহাসনের থালায় দিয়ে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রসাদের থালা রেডি হয়ে গেছে। তুমি আগে তো বন্ধুরা, আমি ঠাকুরের ভোগের আমি হয়ে গেছে, ভীষণ গরম থালাটা, যেগুলো লুচিগুলো খুব গরম। তো বন্ধুরা, ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে, আর আমি ঠাকুরটা দেখাচ্ছি। ঠিক আছে, মা সাজিয়েছে, কিছুটা কাজ আরো বাকি আছে আমাদের। এটা হচ্ছে স্পেশাল জোড়া ইলিশ, which is must, দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের আমার আজকের এই পুজোর আয়োজন খুবই ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে করেছি, যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর পুজোটা হয়ে যাওয়ার পর আমি আবার আপনাদের কাছে এসে আবার অনেক কিছু কথা বলবো। বন্ধুরা, পুজো হয়ে গেছে, অবশ্য পুজোর ভিডিও দেখাতে নেই, যেটা আমি মনে করি পুজোটা ডিপেন্ড করে আমাদের ওপর। অনেকেই আছে পুজো করছে ভিডিওতে দেখাচ্ছে, সেটা আমি দেখাই না, বিকজ ওটা আমার পছন্দ না। তো যাই হোক, পুজো হয়ে গেছে, খুব ভালোভাবে কেটেছে। মা এখন সেই জোড়া ইলিশতে আমাদের যে প্রসেসটা আছে সেটা করছে, প্লাস গোটা সেদ্ধ করছে। আজকে যেটা আমাদের হয়, আজকে আমাদের ভাত, ইলিশ মাছের ঝোল আর গোটা সেদ্ধ খাওয়া হবে, প্লাস লুচি সুচি যা ঠাকুরকে নিবেদন করেছি তা তো খাবোই আমরা। তো আশা করি আপনাদের এই পুজোটা খুবই ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা, আমার এই পুজোতে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আমি ঠাকুরের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঈশ্বর, যদি আমার এই পুজোয় কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো। যদি কোনো জায়গায় কোনো রকম যদি আমি কোনো ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করবে। আমার এই পুজো হয়ে গেছে এবং আশা করি ঠাকুর আমাকে তার আশীর্বাদ যাতে আমাকে সর্বদা দেয়, আমরা যাতে খুব ভালো হয়ে চলি, আমি, আমার মা এবং আমার স্ত্রী, আমার পরিবার যাতে খুব ভালো হয়ে থাকে, কোনো রকম যাতে আমি যাতে কোনো বাজে পথে না চলি, আমি যাতে সারা বছর যাতে ভালোভাবে থাকতে পারি, সারা জীবন যাতে ভালো থাকতে পারি,
এইটুকুই ঠাকুরের কাছে আমার চাহিদা। তো আমি মনে করি যে সবাই ভালো থাকুক। আজকে এই বসন্ত পঞ্চমীতে আমি সবার জন্যই বললাম, মা সবার সাথেই থাকবেন, মায়ের আশীর্বাদেতে সবার সাথেই থাকি। পুজো হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেছে, বিকালবেলা সন্ধি পুজো আছে। তো চলুন এবার আমরা একটু রান্নাঘরের দিকে মা এখানে গোটা সেদ্ধ করছে, দেখতে পাচ্ছেন। মা রান্না করতে বসেছে। আমার তো ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর ভালো হচ্ছে। প্লাস আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা এখানে আমাদের এখানে যেটা ইলিশ মাছ, যেটা ছোটা, এবারে আমি বড় কিনিনি, খুব ছোট কিনেছি, যেহেতু করোনা ভাইরাস জানেন তো, কাজকর্মের একটু সব দিকে টান আছে, তাই ছোট থেকে দুটো মাছ কিনে নিয়ে এসেছি। আর পুজো বেশ ভালোই কাটলো আমাদের, খুব ধুমধাম করে কাটলো। হ্যাঁ, এবার তুমি ওই লুচি আর ফলটা তুমি তুলে নাও, এবার আমরা সবাইকে ভোগ বিতরণ করব। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং আমি আপনাদেরকে বলবো যে প্লিজ ডেয়ারিং দিবু চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং খুব করে আমার ভিডিওটিকে আপনারা পছন্দ করুন। কোনো ভুল যদি হয়ে থাকে, কোনো ত্রুটি যদি হয়ে থাকে, প্লিজ আমার ইনবক্সে দেবেন। কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে বসন্ত পঞ্চমী, সবাই ভালো থাকবেন, ভালোভাবে সরস্বতী পুজো কাটান এবং খুব আনন্দ করুন। এবং বাইরে যেহেতু বেরোচ্ছেন, আমি আবার বলবো যে প্লিজ মাস্ক পরুন, স্যানিটাইজার ক্যারি করুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, বাবা মাকে ভালো রাখুন এবং আপনারা নিজেরাও ভালো থাকুন। হ্যাভ আ গ্রেট ডে।